এই যে ওয়াইটিতে যে বারবার কন্টেন্ট ঘুরে ফিরে আসছে না, যে অনেকে বলছে যে কারোর যখন সর্বনাশ হচ্ছে, মানে কারোর যখন কোনো ক্ষতি হচ্ছে, তখন একদলের মানুষ প্রচুর উল্লাস করছে, একদলের মানুষ তখন হাততালি দিচ্ছে, ওয়াও ওয়াও বলছে। তারপর আবার কেউ বলছে যে কারোর ক্ষতিতে কখনো, আমার মনে হয় না কারোর ক্ষতিতে কখনো হাসি উচিত বা উল্লাস উচিত বলে। এক্স্যাক্টলি, এটা তো সব মানুষই বলে, যে কথাতেই বলে যে কারোর ক্ষতি হলে, কারোর যখন কোনো বিপদ আসবে তখন কখনো হাসতে নেই। কেন না, ঘুটে পড়ে গোবর হাসে, এই কথাটা কে জানবে যে একদিন তারও হয়তো এরকম দিন আসে, তাই না? এটা তো সবাই জানে, কিন্তু তারপরেও মানুষ তো হাসে। মানুষের বিপদকে নিয়ে, মানুষ যখন প্রবলেমে পড়ে, মানুষের যখন ক্ষতি হয়, তখন মানুষকে নিয়ে ছিঁড়ে খায়, মানুষকে আরও ফেরে চিড়ে একদম মানে টুকরো টুকরো করে ওয়াইটির বাজারে বিক্রি করা হয়। এটা শুধুমাত্র ওয়াইটিতেই হয়। তো এখানে সতীত্ব দেখিয়ে বা এখানে মুহূর্ত দেখিয়ে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না, তাই না? কারণ এরকম মুহূর্ত আমি কিছুদিন আগে দেখাতে গেছিলাম, কিন্তু দেখছি ও মা, আমি যাদেরকে মুহূর্ত দেখাতে যাচ্ছি তারা তো কোনো মানবই না, তারা দানবী। তাহলে দানব রাক্ষসদের সঙ্গে তো কোনো মুহূর্ত দেখানো যায় না। আমি মুহূর্ত কোথায় দেখাতে যাব? তার জন্য মানুষ হতে হবে, ইহজগতের লোক হতে হবে। তো যাই হোক আর কি, মেন কথা হচ্ছে এটাই। তো এবার ঘটনা হচ্ছে যে এত উল্লাস কেন? উল্লাস তো এই কারণেই, কারণ আজকে যে কেস কেস খেলাটা হচ্ছে, এই কেস কেস খেলাটা বহু আগে এই নোংরাগুলোর ওপর ঠোকা উচিত ছিল, তাই না? চক্রবর্তী ম্যাডামকে আমরা প্রথমেই বলতাম, আমাদের মতো, মানে আমার অন্তত বক্তব্য ছিল যে আপনি নিজেকে যে জায়গাটায় বসিয়েছেন, আপনাকে এদের সাথে মানায় না, এক্স্যাক্টলি মানায় না। কিমার সাথে মানায়? কিমা যে ধরনের নোংরা মহিলা, কিমার যা মুখের নোংরা ভাষা, কিমা কালকে লাইভে বলছি আমার মুখের ভাষা এখন পরিষ্কার হয়েছে। এই মুখের ভাষা পরিষ্কারের পেছনেও কিন্তু এই কেসেরই কারণ আছে। কারণ আমরা জানি টিনা যে কেসটা করেছিল তার জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল, একে বেল নিতে হয়েছিল, তারপরে মুখের ভাষাটা গিয়ে কিনা ঠিক জায়গার মতো এসেছে। কারণ MSL যখন কেস করেছিল তখন তো পিছন থেকে এরকমভাবে হাত জোর করে কিমা মাসি ক্ষমা চেয়ে নিয়ে কেসকে একদম ডিসমিস করে দিয়েছিল। কিন্তু এই টিনার বেলাতে কিন্তু হয়নি, টিনার বেলা কিন্তু জামিন নিতে হয়েছে। ইকোর্ট সার্ভিস অ্যাপ খুললে আমরা দেখতে পাবো। এখন কেসের তালিকা ফোনে ফোনে গ্রুপে গ্রুপে আলোচনা করার দরকার পড়ে না, ইকোর্ট সার্ভিস অ্যাপ বলে অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমেই আমরা সব কিছু দেখতে পাবো। টিনার কেসটারও আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। রিসেন্ট বোধহয় জুন বা মে মাসে সামথিং এরকম একটা ডেট ছিল, যেটা ইকোর্ট সার্ভিস অ্যাপ দেখলে আমরা বুঝতে পারবো। তো এটা প্লাস হচ্ছে বোধহয় 2027 একটা ডেট এরকম আছে। এবার তার আগে যদি রফা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কারণ টিনা তো এমনি মিউচুয়াল করছে, তার হাজব্যান্ডের সাথে মিউচুয়ালি ডিভোর্স হচ্ছে, তার হাজব্যান্ডের সাথে একটা বাচ্চাকে নিয়ে মিউচুয়ালি ব্যাপার আসছে। অতএব সে নিশ্চয়ই আর কোনো কেস ফেস রাখবে বলে আমার মনে হয় না, কারণ সে যেহেতু রাজ্যের বাইরে অন্য জায়গায় সেটেল হওয়ার চেষ্টা করছে বা এখন আছে, অতএব আমার মনে হয় না যে সে এসে ওই ডেটের ডেট ছোটাছুটি করা, এই করা ওই করা, সেগুলোই সে রাজি হবে বলে। অতএব একদিন না একদিন তো এই কেস উঠবেই, এটা এমন কিছু বিরাট কথা নয়। মানে মানুষ এতটা নিচে নেমে গেছে যে মানুষের নামে কেস হচ্ছে, মানুষ জেলে যাচ্ছে, মানুষ থানায় যাচ্ছে, জেল মানে কি, মানে লকআপে থাকছে, জামিন নিতে হচ্ছে, তারপরেও বুক ফুলিয়ে উঁচু করে বলছে আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমার হারাবার কোনো ভয় নেই, আমার হারাবার কোনো ভয় নেই। কিন্তু যাদের আছে, কিমা মাসির না হয় হারাবার কোনো ভয় নেই, চলো মেনে নিচ্ছি, কিমা মাসি তো ওই জাতের নোংরা, কিন্তু যাদের হারাবার ভয় আছে, যারা কেস খাবার পরে কাঁদতে বসছে যে আমাদের দুটো সন্তান আছে। কালকে দেখলাম আমাদের ব্র্যান্ডেড ম্যাডাম কি বলছেন কালকে না, শুনছিলাম যে তার বাচ্চাকে নিয়ে নাকি অনেক কিছু বলা হয়েছে। তো তার বাচ্চাকে নিয়ে তো যে বলেছিল এই ব্র্যান্ডেড ম্যাডাম তো তার সঙ্গেও ফোনালাপ করেছে, তার সঙ্গেও হাত মেলাতে চেয়েছে, তার সাথেও গল্প হয়েছে, তার সাথেও রফা হচ্ছিল, তার সাথেও রফা। সেটা কিসের জন্য? ওয়াইটিতে দাঁড়াবার জন্য, নিজের ভিতটা শক্ত করার জন্য। কেন? কারণ আমরা খুব ভালো করে জানি এই তো যাকে আমরা মাতাল বলি, এই কেবলমাত্র এই আমাদের ব্র্যান্ডেড ম্যাডামের সাথে এদের কাছে গেছিল কি জন্য? এর ভিউয়ারগুলো নিজের কাছে আসা। আর ব্র্যান্ডেড ম্যাডামও গেছিল, মানে ফোনালাপ করেছে, বন্ধুত্ব করেছে, কিছুদিন আগে সু গলা জড়াজড়ি কেন হচ্ছিল? তার কারণ ইনিও জানেন যে একে নিয়ে ভালো বললে তখন এর ভিউয়ারগুলো এর কাছে চলে যাবে,
এই তো শুধু তো খেলা টাকা আর ভিউজের খেলা আর ভিউয়ারের খেলা, সাবস্ক্রিপশনের খেলা, তাই তো? অতএব যেখানে টাকা সেখানে এই ধরনের অসভ্য মহিলারা। ওর এই যে যার কথা আজকে বলছে, এই যে বাচ্চা, বলতে ভুলে গেল, বলতে ভুলে যাচ্ছে কেন বারবার? যখন তার বাচ্চাকে নিয়ে বলা হয়েছিল প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছিল, প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করেছিল, কিন্তু ওয়াইটিতে একটা নারী যদি নিজে থেকে তার নিজের চরিত্রকে কলঙ্কিত করে এবং গ্রুপের মধ্যে থেকে যদি তার সমস্ত কথা বাইরে বেরিয়ে আসে, তখন পাবলিকের সেই অধিকার আছে সমালোচনা করার তাকে নিয়ে। কারণ যে জিনিস পাবলিক হবে সেটা নিয়ে সমালোচনা হবে, পরিষ্কার কথা, সেটা তো সকলের জানা দরকার, তাই না? আমার উচিত আমি যখন সমালোচিত মানুষের মুখে নিজেকে পরিষ্কার করার। এই যে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো রাজনৈতিক স্তরের মানুষদের নিয়ে, মহিলাদের নিয়ে এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস কত কীরকম দেখায়, তখন কি হয়, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তারা তাদের টেলিকাস্ট করে, লাইভ টেলিকাস্ট হয়। লাইভ টেলিকাস্টে কী বলে না, আমার জীবনে এই নেই, আমার জীবনে ওই নেই। তারা নিজেদের অ্যাটলিস্ট নিজেকে এক্সপ্লেন করতে আসে, তারা নিজেদের কথাগুলো বলতে আসে যে না এগুলো ফালতু কথা, যেগুলো রটছে সেগুলো গুজব, তাই তো? এখানে নিজেকে পরিষ্কার করতে হয়। তাহলে কিসের জন্য? পাবলিক তো প্রশ্ন করেছিল যে তোমাকে নিয়ে ওয়াইটিতে যে নোংরা কথা উঠছে তার দায় তোমার, কেন না তুমি যে গ্রুপের মধ্যে আছো সেই কিমা মাসিই তোমার খাপ খুলে দিয়েছিল। তাহলে সঞ্জয় দার দোষ তো নেই, সঞ্জয় দার তো কোনো দোষ নেই। সঞ্জয় দা প্রশ্ন করেছে, কারণ সঞ্জয় দাকেও প্রশ্নের মুখোমুখি করা হয়েছে বারবার যে তোমার বউ বাইরে যায়, তোমার সন্তানটা বউয়ের অন্যরকম সন্তান, তারও বউ, তারও মা, তারও সন্তান, সে পুরুষ মানুষ বলে তার কোনো কষ্ট হয় না, তাই তো? তার কোনো দুঃখ হয় না, ঠিক বলছি কি না? তাহলে যে কিনা এই ব্র্যান্ডেড রমণীর সন্তানকে সেই ভয়ানক অভিশাপ দিয়েছিল, তার সঙ্গে ব্র্যান্ডেড রমণী ভিউজের জন্য, সাবস্ক্রিপশন বাড়াবার জন্য হাত মেলালো, বন্ধুত্ব করলো, তাই তো? বন্ধুত্ব করলো কেন না, ব্র্যান্ডেড রমণীর মন বিরাট বড়, হাই লেভেলের বড়, তাই না? তাহলে আজকে কাঁদতে বসে কোনো লাভ নেই, কারণ পয়সার জন্য তুমি সব কিছু করতে পারো, সমস্ত কিছু করতে পারো। তুমি কম নোংরামি করনি, তুমি জয়শ্রীর সন্তানগুলোকে নিয়েও তুমি বলেছিলে, তুমি বলনি জয়শ্রীর সন্তানদের নিয়ে, তুমি বলনি জয়শ্রীর দুখানা বিয়ে, ওই সন্তান নিয়ে নোংরা নোংরা কথা তুমি বলনি, তুমি তাকেও বলতে ছাড়োনি। কিমা মাসি যখন কালকে বলতে বসছে যে কেউ নাকি বলেছিল খালি বিছানায় হাত বোলাবে, তাই তো? মানে সঞ্জয় দা বলেছিল খালি বিছানায় হাত বোলাবে, ওই ভিডিওটা আমার কাছে ডাউনলোড আছে, আমি কালও ওর ভিডিওটা দেখার পর ভিডিওটা ভালো করে শুনেছি। সেই ভিডিওতে সঞ্জয় দা বলেছে যে তোরটা তো থাকে বাইরে, তোরটা তো 7 দিন থাকে বাইরে, 6 দিন থাকে বাইরে, তোর ওই খালি বিছানায় হাত বোলানোই হবে। তার মানে তার স্বামী যেহেতু বাইরে থাকে, সে নিজে বলেছে, সে ব্লগ করে, সে ভিডিওতে বলেছে যে তার হাজব্যান্ড লাইভে বসে বলেছে যে তার হাজব্যান্ড স্যাটারডে নাইটে আসে আর তোমার কি বলে মানডে মর্নিংয়ে বেরিয়ে যায়। তার মানে সপ্তাহে 2 দিন থাকে বাড়িতে, বা 1 দিন থাকে বাড়িতে, 1.5 দিন এরকম মতো। তো সেই হিসেবে সেটা নিয়ে সঞ্জয় দা বলেছে যে স্বামী যেহেতু বাইরে থাকে সেহেতু তার স্বামী পাশে থাকে না, তাই একসাথে স্বামী স্ত্রী শুলে, বিছানায় শুলে দুজনে শুয়ে থাকবে, সেই জন্য বলেছে যে খালি বিছানায় তোর ওই হাত বোলানোই হবে আর ওই শুধু রাতের পর রাত লাইভ করাই হবে, এই কথাটা বলেছে। আমি কাল আবারও শুনেছি, কারণ আমিও এর আগে অনেক ভিডিওতে নিজেও বলেছি যে এই কথাটার মানে খালি বিছানায় হাত বোলাবে মানে কি, তার মানে নিশ্চয়ই সন্তানকে নিয়ে অভিশাপ দিয়েছিল না। ভিডিওটা আমি ভালো করে শুনেছি কাল রাতেও, আমার কাছে ওটা ডাউনলোড আছে। তো সেই ক্ষেত্রে আমি শুনলাম যে সঞ্জয় দা এটাই বলছে যে খালি বিছানায় হাত বোলানোই হবে। সঞ্জয় দা মোটেও সন্তানকে সন্তানের মৃত্যুর অভিশাপ দেয়নি এবং খারাপ কোনো কথা বলেনি, পরিষ্কার কথা। কারণ তুমি তার আগে কামড়েছিলে আগের ভিডিওতে, সেই ভিডিও আছে, মানে কোন ভিডিওর পরিপ্রেক্ষিতে সঞ্জয় দা কোন কথা বলেছিল। সঞ্জয় দা নাকি বাইকে করে স্ত্রীকে দিয়ে আসে অন্য জায়গায়, সেই জায়গা থেকে টাকা ইনকাম করে, সঞ্জয় দা খায় পড়ে মজমস্তি করে, বউকে বিক্রি করে সেই টাকাতে, এবং তার মায়ের জন্ম পরিচয়, তার নিজের জন্ম পরিচয়, তার মা এই ছিল ওই ছিল। তারপর সঞ্জয় দা ওই কথাটা বলেছে যে আমার স্ত্রী ঘরে থাকে, আমার স্ত্রী কোথায় থাকে সেটা আমি স্বামী হয়ে নিশ্চয়ই বুঝবো, ভালো বুঝবো, এবং তোর নিজেরটা তুই দেখ, তুই তো বলেছিস যে 6 দিন বাইরে থাকে,
তাহলে তোর ওই রাতের রাত খালি বিছানায় হাত বোলানো আর রাতের পর রাত লাইভ করা সেজে গুজে ওইগুলোই হবে। ভুল কিছু বলেনি। তুমি যদি কারুর লেজে পা দাও, তুমি যদি কারুর বাড়ির বইয়ের চরিত্র নিয়ে কাটাছেড়া করো বাড়ির একজন মহিলা হয়ে, হ্যাঁ 2 সন্তানের মা হয়ে, তোমার লজ্জা করে না এই নোংরামিগুলো করতে? খুব ভালো লাগে না লোকের নিয়ে নোংরা কথা বলতে, লোককে নিয়ে নিয়ে বলতে, তাই না? যে ভিডিওতে আমাদের এই মাতাল তোর ছেলেকে, এই ব্র্যান্ডেড রমণী তোকে বলছি, তোর ছেলেদেরকে অভিশাপ দিয়েছিল, সেই জায়গায় কিমা মাসি এসে লিখেছিল, কিমা মাসি লিখেছিল বেশ করেছিস, যে যেমন করবে তেমন দেবে, তেমন দিয়েছিস। মানে মাতালকে বলেছিল যে বেশ করেছিস, এরকম অভিশাপ দিয়েছিস, খুব বেড়েছে এই কি বলে এই তোকে একটা যে নামে ডাকতো আগে, শিয়াল বলে ডাকতো, খ্যাক শিয়াল, বেশ করেছিস, যে যেমন বলবে তাকে তেমন দিবি। ঠিক আছে? আমার এখনো মনে আছে, শুধু টুন অ্যান্ড মাই মামসের মুনমুন সে খালি প্রতিবাদ করেছিল যে এটা কিন্তু ঠিক হলো না, ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হচ্ছে, সন্তানকে নিয়ে নয়। ঠিক আছে? তাও আমার মনে আছে, তাও আমার মনে আছে। ও আজকে বলছি এই ক্ষেত্রে মাতাল কিন্তু অনেক সহ্য করেছিল, কারণ মাতালকে তুই অনেক উস্কেছিস। মাতালের ওই যে বাচ্চা না হবার জায়গাটা নিয়ে তুই বারবার 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 বলতিস। একদিন মাতাল সহ্য করতে না পেরে, আর মাতালকে বলেছিলিস না, তুই মাতালকে বলেছিলিস যে তোর নিঃশ্বাস যেখানে পড়বে সেখানটা ছাড়খাড় হয়ে যাবে, দিনের পর দিন বলছিলিস, প্রত্যেকটা ভিডিওতে বলছিলিস। তখন বলেছিল যে দেখিস তোর মা তো অসুস্থ, তাহলে তোর মাকে আমার সামনে আনিস না, ঠিক আছে, তোর মায়ের কথা আমার সামনে বলিস না, প্রত্যেকটা ভিডিওতে বলিস না। আমি তো ভিডিও করতে বসে আমার নিঃশ্বাসটা কখন এসে তোর মা হয়তো মানুষটা চলে যাবেন, এই কথাটা বলেছিল। তখন তুই অভিশাপ দিয়েছিলিস ওই মাতালকে যে তোর গর্ভে আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, এই অভিশাপটা দিয়েছিলিস। তখন মাতাল তোকে তার অপোজিটে ওই কথা বলেছিল। তুই তো পুরনো পাপি রে, তুই তো পুরনো পাপি। MSN এর পাশে থাকার নাম করে তুমি কম টাকা লোঠুনি, ঠিক আছে? পাবলিককে কম তুমি মানে সি বানাওনি, বুঝতে পেরেছো? তুমি কম নোংরামি করনি। মাতাল যদি নোংরামি করে থাকে, তুমি মাতালের ডেরা নোংরা, তুমি হচ্ছে শিক্ষিত নোংরা, তুমি হচ্ছে মিটমিটে শয়তান নোংরা। ঠিক আছে? দরকার পড়লে না ঠিক জায়গা মতো মানুষের, তোমার মতো মেয়ে মহিলাদেরকে না ঠিক জায়গাটা দেখিয়ে দিতে হয়। তোর বর জানে তোর নামে কেস হচ্ছে? বরকে বলেছিস না? সেটাও লুকিয়ে বলেছিস, সেটাও লুকিয়ে আছিস কেন? তুই তো ভদ্রতার সাথে ভিডিও করিস, তুই তো, তোর তো কোনো নোংরামি নেই। তাহলে তোর বরকে কি বলে সেই টিভির সামনে দাঁড়িয়ে থাকতে হয় যাতে তোর বর কোনো ভিডিও না দেখতে পায়, তোর বরের ফেসবুক ইয়ে করতে হয়, কি বলে ওটাকে ডিঅ্যাক্টিভেট করতে হয়। কেন 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 কেন? তুই তো ভদ্রভাবে ভিডিও করিস। ভাই আমার ফেসবুকের পাসওয়ার্ড আমার বর জানে, আমার ইউটিউব আমার এই যে মানে লগ ইন করি আমার বর জানে, তো কি হয়েছে তাতে? যখন খুশি চ্যানেল খুলে দেখবে আমার বউ কি ভিডিও করছে, আমার বউ কি ফেসবুকে এ করছে, আমার ইনস্টাতে কি করছে আমার বউ। ভাই আমরা স্বামী স্ত্রী, আমি অর্ধাঙ্গিনী তার, আমি কি করছি না করছি, সে কি করছে না করছে, এটা আমাদের বন্ডিং, ভালোবাসা। তোরা তো লুকোচুরি খেলা কেন? তোরা তো লুকোচুরি খেলা কেন? এবার বলি বন্ধুরা, ওই যে কিমা মাসি লিখেছিল না যে যেমন করেছিস বেশ ভালো দিয়েছিস, এই ব্র্যান্ডের রমণী সতী নয়, এই ব্র্যান্ডের রমণী পরের দিন ভিডিও করে বলেছিল, সেই ভিডিও আমার কাছে আছে, কিমা মাসির ছেলেকে বলেছিল কিরে তোর ছেলে বাইকে করে যায় না, বাকিটা ইতিহাস। তার মানে বুঝতে পেরেছিও, তোমরা বুঝতে পেরেছ? কিমা মাসির সন্তানকেও কিন্তু মৃত্যুর অভিশাপ দিয়েছিল। কালকে কাঁদতে বসেছে, কালকে বলছে হ্যাঁ মানুষের সিম্প্যাথি নেবার চেষ্টা করছে, লজ্জা করে না? কালকে বলছিস যে তোর সন্তানকেও অনেক কিছু বলেছে, তোর এই বলেছে ওই বলেছে, সন্তানের গায়ে হাত বোলাচ্ছিস কেন রে? তোর স্যাকরেদরা যারা দিনের পর দিন তুই তো ভিডিও করে প্রতিদিন কাঁদতে বলতিস মনিটাইজেশন অন করে, তোর ওই সন্তানের বারবার কথা বলে। তোকে আমি বারবার বলতাম যে তোকে দিদি বলতাম তো, দিয়ে তোকে বলতাম যে না না প্লিজ মনিটাইজেশন অন করে তুমি ওরকমভাবে ওই কথাটার পারপাসে তুমি কাঁদতে বসবে না, তুমি ওই কথাটার পারপাসে কাঁদতে বসবে না, এবং অন্য কেউ ওই বারবার ওই কথাটা বলে ভিডিও করছে মনিটাইজেশন অন করে, তুমি তাদের বারণ করবে যে তোমার ছেলেদেরকে নিয়ে ওই পুরনো কথাটা তুলে যেন আর কেউ ভিডিও না করে। কিন্তু তুমি পয়সা তুমি নিজে সেই ইমোশানগুলোকে বেচে সন্তানের নিয়ে বিক্রি করে খেয়েছো। আমার সন্তানকে নিয়েও তো অনেকে অনেক কথা বলেছে, আমি কবার সেটা নিয়ে কাঁদতে বসেছি, আমি কবার বিক্রি করেছি, কারণ আমি জানি সেই বলা কথা যারা পাপ করেছে, যারা নোংরামি করেছে, তাদের জন্য ভগবান আছে,
তাদের জন্য ভগবান আছে, কিন্তু আমি কোনোদিন বলিনি যে তাদের কোলেও সন্তান আছে, তাদের কোনো ক্ষতি হোক। কিন্তু তুই কি করেছিস রে ব্র্যান্ডেড? তুই কি করেছিস? তুই প্রত্যেককে পাল্টা অভিশাপ দিয়েছিস, তাই তো? তুই কি সতীগিরি দেখাচ্ছিস? হ্যাঁ, মন্দিরার বাবা, ওই মন্দিরার বাবার কোথায় ক্যান্সার ছিল তোমরা সবাই জানো, আমি যদি ভুল না হয়ে থাকি প্রস্টেট ক্যান্সার ছিল। তুই মন্দিরার বাবা মৃত্যু পথযাত্রী, মানুষটা বাঁচবে না সেটা সবাই জানে, তারপরেও তুই তার চরিত্র নিয়ে, তার ওই জায়গায় কিভাবে হয়েছে নোংরামি, সেই বিশ্লেষণ করেও ভিডিও করেছিস, সেটাও আমার কাছে ডাউনলোড আছে। ঠিক আছে বন্ধুরা, ডাউনলোড আছে। এই যে কতটা নোংরা, টিনার ঠাম্মি বয়স্ক মানুষ, এই বয়সেও লোকের বাড়ি রান্না করে মানুষ খায়, তাহলে যারা রান্না করে পরের বাড়িতে খায় তারা সবাই নষ্ট চরিত্রের? হ্যাঁ, যারা রান্না করে পরের বাড়িতে খায় তারা সবাই নষ্ট চরিত্রের? অসভ্য মহিলা কোথাকার। মানুষকে তার কাজের পেশা নিয়ে, কোনো পেশা ছোট বড় নয়, কোনো পেশা ছোট বড় নয়, মানুষ সততার সাথে তার নিজের চরিত্র বজায় রাখে। একজন বয়স্ক মানুষ, মানে ঠাকুমা দিদিমার বয়সী, তার চরিত্র নিয়ে পর্যন্ত দিনের পর দিন নোংরা কথা বলে গেছিস। টিনার মায়ের নিয়ে, টিনার বাবার নিয়ে, যখন তোর মা বাবাকে নিয়ে কেউ নোংরা কথা বলেছে তখন পোস্ট করেছিস কেন? তোর বাবা মা, আর কারোর বাবা মা নয়? তোর মা বাবা শেখায়নি বড়দেরকে সম্মান করতে, বড়দেরকে নিয়ে, বড়দেরকে রেসপেক্ট করে কথা বলতে হয়? তুই জানিস না? তোর মা বাবা তোকে শেখায়নি? তুই এত নোংরা তৈরি হয়েছিস। শুধু বলিস বড় বড় ছেলেদেরকে এই বড় জায়গায় বড় স্কুলে ভর্তি করেছিস, শেখাস কি? তোর ছেলে স্কুলের টিচাররা জানে যে তুই এরকম নোংরা ভিডিও করিস? তোর ছেলে স্কুলের টিচাররা জানে? লজ্জা করে না রে? লজ্জা করে না লোকের কাছে মুখ দেখাতে? হ্যাঁ, ভাবিস যে একটু সেজে গুজে, দুটো সোনার জিনিস পরে, একটু সেজে গুজে, একটু হেয়ার স্টাইল করে, হানাতানা করে বসে পড়লি ভীষণ, মানে সত্যি ভীষণ সুন্দরী? এর মানে সুন্দরী? অসভ্য কোথাকার, বাজে থার্ড ক্লাস মহিলা একটা। প্রত্যেকটা মানুষকে নিয়ে তুই আমার সাথে কথায় কোনোদিন পেরে উঠিসনি, কোনো দিনই তুই আমার সাথে যুক্তিতে পেরে উঠিসনি, কারণ তুই নোংরায় ভরা, তুই নোংরায় ভরা। আমি তোকে যুক্তি দিয়ে বলেছি, তুই আমার বাবা মাকে নিয়ে নোংরা ভিডিও করতে তোর স্যাগরেদকে দিয়ে নামিয়ে দিয়েছিলিস দিনের পর দিন, সেগুলোকে কমিউনিটি দিতিস। বাংলাদেশ থেকে তনুজা আমার বাবা মাকে নিয়ে নোংরা ভিডিও করতো, তুই সেগুলো কমিউনিটিতে দিতিস, সেই ভিডিওগুলো স্ক্রিনশট সব আমি তুলে রেখে দিয়েছি। দরকার পড়লে ঠিক জায়গা মতো এবার আমিও জমা দেব। দেখছি বোধহয় এগোতে হবে, বোধহয় আমার মনে হচ্ছে এগিয়ে যেতে হবে, কারণ তোদের মতো নোংরাকে নিশ্চিহ্ন করতে হলে না, এগুলো দরকার, ভীষণ দরকার। এই নোংরামিটা, এই নোংরামিগুলোকে শেষ করা ভীষণ দরকার। ঠিক আছে, কম নোংরামি তোরা করিসনি, ওই জন্যই তো কিমার পা চাটতে হচ্ছে তোকে। ওই কিমা তোর সন্তানকে বলেছিল যে বেশ করেছিস, যে এরকম মহিলা খ্যাক্সিয়াল তার এরকম বলাই দরকার। লজ্জা করে না? সেই কিমার পা চাটতে হচ্ছে, সেই কিমার দলে থাকতে হচ্ছে। কেন রে? কিসের জন্য রে? নিজের চরিত্রের এক্সপ্লেন করতে পারলি না? তোর তো স্বামী তোকে ভীষণ ভালোবাসে, বাইরে ঘুরতে নিয়ে যায়, বড় বড় হোটেলও থাকিস, তাই না? বড় বড় গেস্ট হাউসে থাকিস, স্টে করিস, তাই না? তো তাহলে তারপরেও তোর হাজব্যান্ড তোর পাশে থাকবে না? তোর চরিত্র নিয়ে বাইরে এরকম একটা নোংরা কথা উঠছে, পাশে থাকবে না? আমার স্বামী হলে কি করতে বলতো? সঙ্গে সঙ্গে চলো থানা পুলিশ, চলো, আমাদের ভারতীয় আইন আছে, আইনের সাহায্য নিয়ে, কে বলেছে, কার ঘাড়ে কটা মাথা আছে, তুমি যদি ঠিক থাকো আমি তোমার পাশে আছি। কি তোর স্বামী তোর পাশে থাকেনি কেন? উত্তর দে, উত্তর দে। অনেকের চরিত্র নিয়ে তো করেছিস, বিশ্লেষণ করেছিস, প্রত্যেকটা মহিলাকে, টিনাকে তো একেবারে মানে গাজরা পরিয়ে মোড়া পরিয়ে বসিয়ে দিয়েছিস, তাই না? কি না, তার স্বামীর সাথে তার অশান্তি ছিল, তার পারিবারিক অশান্তি ছিল, ওটাকে সমালোচনা করেছিস বলে? ওগুলো সমালোচনা করেছিস? হ্যাঁ, আজকে মনে হচ্ছে সঙ্গীতা চক্রবর্তী খারাপ, সঙ্গীতা চক্রবর্তী খুব নোংরা। দুদিন আগে পর্যন্ত সঙ্গীতা চক্রবর্তীর নাম নিয়ে যতদিন নোংরামো করেছিস, তখন তো একবারও মনে হয়নি সঙ্গীতা চক্রবর্তী খারাপ। পাওয়ারটাকে ইউজ করতে চেয়েছিস। কাল তো সোমার ভিডিও থেকে অনেক কিছু শুনতে পেলাম, কি মানি ব্যাগ রহস্য আছে, তারপর নাকি ম্যাডাম বাঁচান, অনেক কিছু আছে। সোমা তো বললো যে যেদিন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না সেদিন সকলকে শুনিয়ে দেব। তার মানে এত রহস্য, এত রাজ? হ্যাঁ, লজ্জা করে না রে? লজ্জা করে না তোর? ছি, ঘৃণ্য কোথাকার পুরনো পাপি। ভুলে যাচ্ছিস? হ্যাঁ, আজকে বড় বড় বাচ্চা তৈরি করতে বসিস। তোকে যারা দেখে, ভিউজ দেয়, তোর মতোই নোংরা ক্যাটাগরির মহিলা তারা। আজকে বলতে বাধ্য হচ্ছি,
তারা নোংরা ক্যাটাগরিরই মহিলা। নোংরা ক্যাটাগরি না হলে না তোর মতো মহিলাকে কখনো স্পেয়ার করবে না, কখনো না স্পেয়ার করতো না, কখনো মানে সাপোর্টই করতো না, কোনো দিন সাপোর্ট করতো না। কারণ সবার বাড়িতে সন্তান আছে, সবাই নিজের মনের মতো করে সুন্দর শিক্ষা দিয়ে অ্যাটলিস্ট সন্তানকে মানুষ করতে চায়, এবং সবাই ভাবে যে আমরা যদি ভালো কাজ করি আমাদের সন্তান আমাদেরকে ফলো করে সেই কাজটাই শিখবে। মা যদি ছোট থেকে গরিবদের দান করতে শেখে, যদি দেখে যে একটা বাচ্চাকে হেল্প করছি, একটা বয়স্ক মানুষকে ধরে রাস্তা পার করে দিচ্ছি, একটা বয়স্ক মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছি, তারাও ছোট থেকে সেই জিনিসটা শিখবে। তোরা তো নোংরামি করছিস, তোদের থেকে কি শিখবে? সেম জিনিস শিখবে যেটা করছিস তোরা করছিস, ঠিক আছে? সেই জিনিসটাই শিখবে। কারণ কেন জানিস তো, রক্ত কথা বলে, একদমই তাই, রক্ত সব সময় কথা বলে। তো সে তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার, কিচ্ছু করার নেই। ঘৃণ্য কোথাকার, নোংরাগুলো কোথাকার। উল্লাস এই কারণে উল্লাস, কারণ ওয়াইটি কমিউনিটিতে না, এই মানে ওয়াইটির এই বেঙ্গলি কন্ট্রোভার্সি কমিউনিটিতে এত নোংরায় ভরে গেছে না, এত নোংরায় ভরে গেছে না, মানে কি বলবো। একে তো কিছু মানুষ আছে পা চাটা, এদিকেরও চাটবো এদিকেরও চাটবো। ভাই মেরুদণ্ড সিদ্ধারা উঁচু করে কথা বলতে শেখো, ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক, তাতে যেই হোক না কেন। এত তেল কিসের, এত তেল কিসের? তেলটা ঠিক জায়গা মতো দিন, নিজের রান্নাঘরে কাজে লাগান, ঠিক আছে? বড় যদি হতেই হয়, উঠতে যদি হয়, এর ভিউয়ারকেও নেব, এর ভিউয়ারকেও নেব, ওকেও দিদি বলবো, ওকেও বোন বলবো, ওকেও চুমু দেবো, একেও চারটি দেবো, এরকম করে হয় না। মানুষের ভুলটা ধরাতে গেলে একদিকের নৌকা থেকে পাটাকে সরিয়ে রাখতে হয়, একটা নৌকাতেই পা দিয়ে চলতে হয়। একে বলে কন্ট্রোভার্সি, একে বলে সমালোচনা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এইগুলোই বলার ছিল। আজকে কাঁদতে বসেছে না, এটা অনেক আগে হওয়ার কথা ছিল, অনেক আগের হওয়ার কথা ছিল, এটা বহুত দেরি হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ দেরি হয়ে গেছে। আজকে কিমা নিজেকে ভগবান ভাবে, কিমা এখনও গলা তাড়ছে, কারণ ও তো গলা তাড়বেই, কারণ ওর হারাবার কিছু নেই, ওর হারাবার কিছু নেই। এটা মাথায় ঢুকিয়ে রাখো, ওর হারাবার কিছু নেই। কিন্তু ওর এই যে বারবার বলা যে আইন আমার কিচ্ছু করতে পারবে না, আইনে কিচ্ছু হয় না, শুধু হ্যারাসমেন্ট হয়, এই কথাটাই অনেক কাজে লাগবে। যে একটা মানুষ ভারতীয় আইনকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে, যার জন্য নোংরামি হাজারবার সে করবে, খারাপ কাজ হাজারবার করবে, এবং কারণ সে জানে যে ভারতীয় আইনের কোনো ক্ষমতা নেই। এই যে ভারতীয় আইনকে ছোট করা, এটাও একটা ওয়ান টাইপ অফ ক্রাইম আমার মনে হয়। তো ঠিক জায়গা মতো দিলে না, ঠিক জায়গা মতো লাগবে, বুঝতে পেরেছ? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।